শিক্ষার্থী ভরা একটি ক্লাসরুমে শিক্ষার্থীরা হঠাৎ জানতে চাইল শিক্ষককে, স্যার, সুখী হওয়ার মূল মন্ত্র কি? শিক্ষক তখন বলল যে ঠিক আছে, তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। শিক্ষক তখন সবার হাতে একটি করে বেলুন দিল এবং বলল, সবাই তোমরা তোমাদের এই বেলুনে তোমাদের নাম লেখো। সবাই শিক্ষকের কথা অনুযায়ী বেলুনের নাম লিখলো। এরপর শিক্ষক বলল, এই বেলুনগুলো সবাই ক্লাসরুমের মাঝখানে রাখো। শিক্ষকের কথা অনুযায়ী বেলুনগুলো ক্লাসরুমের মাঝখানে রাখা হলো। এখন শিক্ষক বলল, সবাই যার যে নাম লেখা ছিল বেলুনে সেই বেলুনগুলো খুঁজতে থাকো। এখন স্টুডেন্টরা সবাই সেই বেলুনগুলো তাড়াহুড়া করে খুঁজতে শুরু করলো। বেশ কয়েকজন শিক্ষার্থী তার নাম লেখা বেলুনটি পেল এবং বাকি বেশিরভাগ শিক্ষার্থী তার বেলুনটা পেল না। তাড়াহুড়ার কারণে বেলুনগুলো ফেটে গেল। যারা তাদের নাম লেখা বেলুনগুলো পায়নি তারা অনেক বেশি মন খারাপ করলো। শিক্ষক তখন বলল যে ঠিক আছে, কাজটা তোমরা আবার করো, বেলুনে নাম লেখো এবং সেই বেলুনগুলো আবার ক্লাসরুমের মাঝখানে রেখে দাও। শিক্ষার্থীরা তাই করলো। এখন শিক্ষক বলল, তোমরা যে বেলুনটা প্রথমে পাবে সেখানে যার নাম লেখা থাকবে সেই বেলুনটা তোমরা এবার তাকে দিয়ে দিবে। শিক্ষার্থীরা সেটাই করলো। দেখা গেল মাঝখানে কোনো বেলুন নাই, একটা বেলুনও ফাটে নাই। যে যে বেলুনটা পেয়েছিল সেই বেলুনে যার যে নাম লেখা ছিল সেই নাম অনুযায়ী তাকে বেলুনটা দেওয়া হয়েছিল। সবাই বেলুনগুলো পেল এবং সবাই এবার অনেক বেশি খুশি। টিচার তখন বলল, তোমরা সুখী হওয়ার মূল মন্ত্র জানতে চেয়েছিলে না? এটাই সুখী হওয়ার মূল মন্ত্র। তোমরা যদি অন্যের বিপদে অন্যের সুখের কারণ হও, তাহলে তোমার বিপদে মানুষ আসবে, তোমার সুখের কারণও মানুষ হবে। তাই মানুষের পাশে সুখে দুঃখে বিপদে সবসময় থাকো, তাহলে তোমাদের পাশেও মানুষ সুখে দুঃখে সবসময় থাকবে। কি কেমন লাগলো গল্পটা? কমেন্টস করে জানাও। আর এই ব্যাপারটা তোমরা তোমাদের জীবনেও প্রভাব ফেলো। সুখে থাকবে।